কেউ বক্তব্য দেবে, আমার দিলাম না কেন, তোমারও দিলাম না কেন, এই সমস্ত কাজে ওনারা ব্যস্ত থাকে। ভুলটা কি হয়েছে, 3 মাসে যদি 300-500 মিটিং করে থাকি, প্রত্যেক মিটিং এ মাইকের সমস্যা, চেয়ারের সমস্যা, সিনিয়র নেতৃবৃন্দ আছে কোথায় বসবে, ভলেন্টিয়ারিগিরি কে করবে, এই সম্বন্ধে ওনাদের মাঝে নেই। ওনারা কি করে, হোয়াটসঅ্যাপে কাম করে, ওনারা মেসেজে কাজ করে, মেসেঞ্জারে মেসেজ দিয়ে দিচ্ছে। আজকের সভাটার কথা বলি, এখানে এত লোক আসবে, 1111টা ইউনিয়ন থেকে প্রায় 100 লোক আসবে, 1100। তাহলে আমাদের যদি সমন্বয় থাকতো এই নেতৃবৃন্দের মধ্যে, আমরা একটা হল ভিজিট করবো, এই হলে কত লোক জায়গা হবে, এটা উচিত ছিল না? তো আমি এখানে দেখলাম না, আমার এখানে জায়গা হবে না, তা না করে সরকারি হল বেআইনিভাবে এটা দখলের মতো করে নিচ্ছে। আমি জিজ্ঞেস করছি ইউনিট থেকে পারমিশন না হয়েছে, বলছে ফোনে কথা হয়েছে। এই জিনিসগুলো অন্যায়। ওনার বাসা আছে, একটা নিয়ম মাফিক একটা দরকার, এই জিনিসটা আমাদের, এটা আমাদেরই সম্পদ, আমরা যেহেতু সরকারে, এটা আমাদেরই সম্পদ। কিন্তু কিছু নিয়ম নীতি আছে, একটা চিঠি লেখা সিনিয়র নেতৃবৃন্দ দেয়া ওনার কাছে জমা দেওয়া যায়, এতে অসম্মানে কিছু না, বরঞ্চ দলের সম্মান বৃদ্ধি পেতে পাইতো না। এখন যদি আমার সাংবাদিক বাইরে লাগে যে তালা ভেঙে ঢুকে গেছে বিএনপি, কারণ সব এমপি হতে না হচ্ছে, এটার কোনো প্রমাণ আছে যে আমরা এটা অনুমতি দিচ্ছি? মৌখিক কোনো পারমিশন আছে? ওনার কাছে দরখাস্তটা জমা থাকলে জিনিসটা অফিসিয়ালি হয়ে যায়। তো আপনাদের বলেন, শুধরাবেন আগামী দিনে, আগামী দিনটা কবে আসবে আমি জানতে চাই। এই মাঠ অনেক সুন্দর মাঠ না, নিচে এটা উপজেলার মাঠ, ওখানে 2000 চেয়ার কিনে এনে বিছিয়ে দিতে হয়ে যায়, আর একটা মাইক লাগে, আর কি লাগে, আর কিছু লাগে? এর হচ্ছে সৌন্দর্য না, খোলা আকাশের নিচে কোনো গরম নাই, আজকে আবহাওয়া ভালো, সুন্দর পরিবেশে আমরা ঈদ যাপন করতে পারতাম, জানে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারতাম। যাই হোক, সবাইকে ঈদ মোবারক নাকি? যেহেতু ওরা বাচ্চু করছে, বাচ্চু একা বেচারা করছে, মাইক লাগাছে ছাদে, এখানে আমি পিছনে নিয়ে দুজনে কিন্তু পেটের মধ্যে এমন ধরে ধরছি যে 2 মিনিট সময় দিলাম, মাইকের আওয়াজ না হলে আজকে এখানে কিন্তু তুল কালাম কাণ্ড ঘটে যাবে। এই একজন আর বাচ্চু ভাই আরেকজন, পরে বসে ভাই 5টা মিনিট সময় দেন, গরমে মরতেছি। যাই হোক, পরিশেষে হয়েছে, কিন্তু এটা ঠিক না, উচিত না। বাড়িতে মেহমান দাওয়াত দিবেন, কয়জন মেহমান আসবে, কি খাওয়াবেন, আপনার বউরে দিয়ে আপনি আগে রান্না বান্না করে রেডি দেখতে হবে। আপনি কি বলতে পারবেন নাকি বাড়িতে মেহমান যাওয়ার পরে আপনারা এতজন আইলেন কি লেগে? আমি দেখছি 2জন আইতে 5জন কেন আইলেন, এটা তো বলতে পারবেন না ভাই, তাই না? তাহলে আপনার বাড়িতে আপনি কত দাওয়াত দিচ্ছেন, কত লোক ইউনিয়ন থেকে আসবে, 11 ইউনিয়ন, 11 প্রেসিডেন্টকে যদি বলে আসো আমরা জায়গাটা ভিজিট করি, তাহলে তো হয়ে যেত, হতো না? অনেক সুন্দর প্রোগ্রাম হতো। এই জন্য বলে সমন্বয় নাই। যাই হোক, বিগত নির্বাচনে আপনারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে বিফল ভোটে বিজয়ী করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই অভূতপূর্ব বিজয়ের জন্য। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 1 মাস কতদিন আজকে ধরুন ভাই, আজকে 10-12 দিন ওই মাইনের ছোটে আমি সব বুঝে গেছে, আজকে 1 মাস 1.5 মাস হয় নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে আমাদের ভোটের কালে শুকাতে না শুকাতে আমরা আমাদের ওয়াদা ফ্যামিলি কার্ড আমাদের মা বোনদেরকে আমরা উদ্বোধন করে আমাদের একসাথে 40,000 পরিবারকে আমরা দিয়েছি না? আমাদের মসজিদের ইমাম খতিবের যে সম্মানী ভাতা সেটাও আমরা দিয়ে দিয়েছি। অলরেডি পাইলট প্রজেক্ট শুরু হয়ে গেছে।
আমরা বলেছি আমরা ক্ষমতায় আসলে আমরা খাল কাটবো, নদী খনন করবো, আমাদের পানি প্রবাহ সঠিক রাখবো। আমাদের খাল কাটার অনুষ্ঠানও ইনশাল্লাহ উদ্বোধন হয়ে গেছে। আমাদের যতগুলো ওয়াদা আছে প্রত্যেকটা ওয়াদা ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্রতিপালন করবো, এলাকার উন্নয়ন করব। এখানে আমরা যারা আছি সবাই সিনিয়র নেতৃবৃন্দ বা একটা জিনিস স্মরণ রাখবেন, উন্নয়ন আসলে উন্নয়ন দৃশ্যমান হতে হবে। আমরা ইতিমধ্যে ধরেন আমরা ওই যে বিজিএফ কার্ড দিচ্ছি, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বিলি বন্টন হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার ২,০০০ টাকা করে ৫ লাখ টাকা কত টাকা দিই নাকি, সেটাও আমরা সুন্দরভাবে বিলি বন্টন করেছি। এখন আমাদের ইউনিয়নের প্রতি ইউনিয়নে ৩০ লক্ষ টাকা করে মসজিদ, মন্দির, গির্জা, পেগোড়া এই ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এটা বরাদ্দ আসে। সবগুলো দরকার, কিন্তু এই মুহূর্তে সবগুলো হবে না। যেগুলো বেশি দরকার ৫টা দেন, 10টা দেন, নিম্নতম বরাদ্দ ৩ লাখ, উপরে 10 লাখ। যাতে আপনারা এমনভাবে দেবেন না যে না এর বাগে পায় হেরও দিই, এর বাগে পায় হের মসজিদে পরে দিলে হয়, ওটা পরে বাগেরটা পরে দিয়ে দেবে। আমার কথা কি স্পষ্ট? আর আরেকটা জিনিস, আমরা এখানে সবাই নেতৃবৃন্দ ভাই, ইজ্জতের মালিক আল্লাহ আর ইজ্জত দেওয়ার মালিক জনগণ, তাই না? এই জনগণের কাছে হেওয়া প্রতিপন্ন হন, খারাপ হন, এই ধরনের কাজ থেকে যাতে আমরা বিরত থাকি। সরকারের প্রচুর সাহায্য, ঈদ তো চলে গেছে, এখন দেখবেন সাহায্য সহযোগিতা, রাস্তা ঘাট, ফুল, ব্রিজ, কালভার্ট, আমরা আমাদের এই 70 বছরের উন্নয়ন তোমার পঞ্চায়েত আমরা এর ধারাবাহিকতা অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আমাদের ইতিমধ্যে আমি 2টা প্রজেক্ট দিচ্ছি, একটা হলো লাকসাম, একটা মনোরগঞ্জে গ্রামের রাস্তা কালভার্টের জন্য মনোরগঞ্জে 100 কোটি টাকা, লাকসামে 100 কোটি টাকা। এটা হলো এনডিআরডি মন্ত্রণালয়। আমি প্রত্যেকটা ইউনিয়নের আমার নেতৃবৃন্দের কাছে বলছি আপনারা 10টা করে প্রকল্প দেন বা দেন, এই রাস্তা ঘাট কালভার্ট এক্ষণে জনদুর্ভোগ, যে এক্ষণে কাজটা দরকার, এই কাজগুলো আমরা আগে প্রাধান্য দেব। যারা নেতৃবৃন্দ আছেন আপনার বাড়ির সামনে রাস্তাটা পরে করেন, আমার কথা বলছেন? আপনারা যারা আমরা নেতা আছি আমাদের বাড়ির রাস্তা কালভার্ট ব্রিজ ফুল এগুলো আমরা পরে দিই, তাহলে মানুষ আমাদেরকে ভালোবাসে, ঠিক আছে না? আর যদি আপনার যাত্রা করে আমরা তো শোয়া দেন, এমপি হয় না, দেখছেন না পত্রিকায়, এক উপজেলা বিএনপির সভাপতি বিএনপি পাস করার পরে হ্যাঁ রাস্তা করার জন্য গাছ কাইটা তছনছ করে ফেলেছে। বিএনপি গিরিয়ে গেছে, সভাপতি গিরিয়ে গেছে, সব গেছে। তো আমরা যাতে লোভ লালসার উত্তর থাকি, আমার কথা বলছেন? আমার সাথে আমাদের অনেক নেতা কর্মী বিগত দিনে নির্যাতন, মামলা হামলার শিকার হয়েছে। তাহলে ভাই আমরা কি বসে থাকবো? আমরা আপনারা উন্নয়নের অংশীদার হবেন। যারা বেকার আছেন তারা ব্যবসা বাণিজ্য করতে পারেন, তারা চাষাবাদ করতে পারেন, যারা চাকরি চান তারা চাকরি যেতে পারেন। আমরা চাকরির জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের রাস্তা খোলা আছে, চাকরি বাকরি পাইতেও কোনো ধরনের ঘুষের প্রয়োজন হবে না। আমাদের পুলিশের লোক দিচ্ছি, আমরা আর্মিতে লোক দিচ্ছি, বিডিআর লোক দিচ্ছি, সর্ব জায়গায় লোকজন নিয়োগ করা হচ্ছে। আপনার ছেলে মেয়ে আপনারা যে যেখানে যেতে চান, আর যারা ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন, কিন্তু ভাই ব্যবসার নামে কোনো উন্নয়নের খাতে বা টেন্ডারের খাতে যে আমি 10% শেয়ার, ওর কাছে আমার 20% শেয়ার, অমুক ভাই, বড় ভাই, ছোট ভাই, যুব দলের নেতা, এইগুলো ভাই চলবে না। ব্যবসা আপনি করবেন, আপনার এটা হালাল আছে, এটা হক, আপনি ব্যবসা করতে পারেন, ব্যবসার অভিজ্ঞতা থাকতে হবে, ব্যবসার পুঁজি থাকতে হবে। পুঁজি ছাড়া কোনো ব্যবসা হবে না, ঠিক আছে না? আমরা বলবো না যে না আপনি ছাত্রদের যুবদল আপনারা ব্যবসা করতে পারবেন না, আপনার ব্যবসা করতে পারবেন। পুঁজি লাগবে, কোয়ালিফাইড লাইসেন্স লাগবে, কোয়ালিটি সম্পন্ন সরকারের বিমান মোতাবেক কাজ সম্পন্ন করতে হবে। আর যারা দলীয় লোক ব্যবসা বাণিজ্য করবেন তাদের প্রতি আমরা একটু কঠিন বা কঠোর হব। এই জন্য হব যাতে আপনি আমাদের কাজের কোয়ালিটিটা
কোনো বিঘ্ন না ঘটান। এর জন্য আপনাদের নিজস্ব পুঁজি দেওয়া ব্যবসা করার প্রমাণ করে দিতে হবে যে আমরা কোনো 2 নম্বরী বা দুর্নীতি করি না। তাহলে আমাদের যারা আছেন বেকার, আমাদের ভাইরা, বন্ধুরা, আমার নেতা কর্মীরা, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো।